পরিবেশ বান্ধব রেল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে হাইড্রোজেন ট্রেন একটি বড় পদক্ষেপ। শুধু পরিবেশ বান্ধব রেল পরিষেবাই নয়, হাইড্রোজেন ট্রেনের ভাড়াও সাধারণ মানুষের একেবারে নাগালের মধ্যে। শুক্রবার উত্তর রেলের অন্তর্গত হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত চালু হওয়া এই ট্রেনটি 90 কিলোমিটার পথ অতিক্রম করবে। নতুন এই হাইড্রোজেন ট্রেনের সর্বনিম্ন ভাড়া মাত্র 5 টাকা, সর্বোচ্চ ভাড়া 25 টাকা। পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশেই হাইড্রোজেন ট্রেন পরিষেবা চালু আছে। শুক্রবার চালু হওয়া হাইড্রোজেন ট্রেনে যে যাত্রীরা চড়েছেন তারাও 5 টাকা দিয়েই টিকিট কেটেছেন। আপনারা দেখছেন এস সাউন্ড নিউজ অফিসিয়াল। নমস্কার, এস সাউন্ড নিউজ অফিসিয়ালে স্বাগত। আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি করে লাইক করুন, পরিচিত বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করুন। আর আমাদের এস সাউন্ড নিউজ অফিসিয়াল কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আর চটজলদি কমেন্টের উত্তর পেয়ে যান। পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে আমাদের নোটিফিকেশন প্রথম পেতে বেশি করে আমাদের চ্যানেল এস সাউন্ড নিউজ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে যারা আমাদের চ্যানেল এস সাউন্ড নিউজ অফিসিয়ালকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখন দেখুন বেশ উল্লেখযোগ্য খবর। হাইড্রোজেন ট্রেনে নতুন যাত্রা 90 কিমি ভাড়া দেখে চমকে যাবেন। 90 কিলোমিটার যেতে লাগবে কত টাকা? নতুন হাইড্রোজেন ট্রেনের ভাড়া কত? দেখুন তালিকা। 10 কামরার এই ট্রেনটিতে 2600 যাত্রী যাতায়াত করতে পারবেন। প্রতিদিনই এই ট্রেনটি যাত্রী পরিষেবা দেবে। আজ থেকেই ভারতে প্রথমবার হাইড্রোজেন ট্রেনে শুরু হলো যাত্রী পরিষেবা। ভারতীয় রেলের ইতিহাসে যা এক যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। শুক্রবার হরিয়ানার জিন্দ স্টেশন থেকে সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটি যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবেশ বান্ধব রেল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে হাইড্রোজেন ট্রেন একটি বড় পদক্ষেপ। শুধু পরিবেশ বান্ধব রেল পরিষেবাই নয়, হাইড্রোজেন ট্রেনের ভাড়াও সাধারণ মানুষের একেবারে সাধ্যের মধ্যে। শুক্রবার উত্তর রেলের অন্তর্গত হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত চালু হওয়া এই ট্রেনটি 90 কিলোমিটার পথ অতিক্রম করবে। নতুন এই হাইড্রোজেন ট্রেনের সর্বনিম্ন ভাড়া মাত্র 5 টাকা, সর্বোচ্চ ভাড়া 25 টাকা। পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশেই হাইড্রোজেন ট্রেন পরিষেবা চালু আছে। জার্মানি, চীন, জাপান, আমেরিকার পরেই ভারতে চালু হলো। শুক্রবার চালু হওয়া হাইড্রোজেন ট্রেনে যে যাত্রীরা চড়েছেন তারাও 5 টাকা দিয়েই টিকিট কেটেছেন। এরপর ধাপে ধাপে দূরত্ব অনুযায়ী ট্রেনের ভাড়া 25 টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। এই মুহূর্তে দেশের অনেক রেল স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দামও হাইড্রোজেন ট্রেনের সর্বনিম্ন ভাড়ার থেকে বেশি। জিন্দ থেকে সোনিপতের মধ্যে 90 কিলোমিটার পথ 2 ঘন্টায় অতিক্রম করবে এই নতুন ট্রেন। এই রুটে হাইড্রোজেন ট্রেনের অনুমোদিত গতি ঘন্টায় 75 কিলোমিটার, যদিও ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার গতিতে চলতে পারে ট্রেন। ভারতীয় রেলে বর্তমানে যে ট্রেনগুলি রয়েছে সেগুলি হয় ডিজেল নয়তো ওভারহেড বিদ্যুৎ সংযোগের সাহায্যে চলে। কিন্তু নতুন এই ট্রেনটি চলতে চলতেই ভিতরে থাকা হাইড্রোজেন ফুয়েল সেল থেকেই বিদ্যুৎ উৎপাদন হয়। সেই বিদ্যুতের সাহায্যেই চলে ট্রেন। ফুয়েল সেলের ভিতরে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ার ফলে বিদ্যুৎ উৎপাদন হয়। এই প্রক্রিয়ায় শুধুমাত্র জলীয় বাষ্প এবং তাপ পরিবেশে নির্গত হবে, ফলে পরিবেশ দূষণেরও কোনো ভয় নেই। ট্রেন চালানোর জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন জিন্দের একটি ডেডিকেটেড প্ল্যান্ট থেকে সরবরাহ করা হবে। কয়লা, ডিজেল পেরিয়ে এবার হাইড্রোজেন চালিত ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত হরিয়ানার জিন্দ এবং সোনিপতের মধ্যে চলবে পরিবেশ বান্ধব এই ট্রেন। জার্মানি, চীন, জাপান, আমেরিকার পরেই ভারতে চালু হলো।
এছাড়া ফ্রান্স, ইতালি, স্পেন, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, কানাডা সহ আরও কয়েকটি দেশে হাইড্রোজেন ট্রেনের পরীক্ষামূলক বা সীমিত প্রকল্প নিয়ে কাজ করছে এবং ধীরে ধীরে পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা করছে। হাইড্রোজেন ট্রেন হলো এমন একটি ট্রেন যা ডিজেলের পরিবর্তে হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে এবং সেই বিদ্যুৎ দিয়ে ট্রেনের বৈদ্যুতিক মোটর চালায়। কীভাবে কাজ করে? ট্রেনের ট্যাঙ্কে হাইড্রোজেন গ্যাস সংরক্ষণ করা হয়। ফুয়েল সেলে হাইড্রোজেন ও বাতাসের অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় বিদ্যুৎ উৎপন্ন হয়। সেই বিদ্যুৎ মোটর চালিয়ে ট্রেনকে এগিয়ে নিয়ে যায়। অতিরিক্ত বিদ্যুৎ ব্যাটারিতে জমা থাকে এবং প্রয়োজন হলে ব্যবহার করা হয়। সুবিধা: ডিজেল ট্রেনের তুলনায় অনেক কম দূষণ, কার্বন ডাইঅক্সাইড নির্গমন প্রায় নেই। প্রধান নির্গমন হলো জলীয় বাষ্প। শব্দ কম হয়। যেখানে বৈদ্যুতিক ওভারহেড লাইন নেই সেখানে এই পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। অসুবিধা: হাইড্রোজেন উৎপাদন ও সংরক্ষণ ব্যয়বহুল। রিফুয়েলিং অবকাঠামো তৈরি করতে বড় বিনিয়োগ লাগে। প্রযুক্তিটি এখনও অনেক দেশে উন্নয়ন ও সম্প্রসারণের পর্যায়ে রয়েছে। সহজভাবে বললে, হাইড্রোজেন ট্রেন হলো এমন একটি পরিবেশ বান্ধব ট্রেন যা ডিজেলের বদলে হাইড্রোজেন থেকে বিদ্যুৎ তৈরি করে চলে এবং চলার সময় মূলত শুধু জলীয় বাষ্প নির্গত করে। যেখানে অন্য কোনো পরিষেবা নেই সেখানে এই ট্রেন পরিষেবা অবশ্যই উত্তম। এসসাহুর নিউজ অফিসিয়াল। এসসাহুর নিউজ অফিসিয়াল এখন, আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই দেখতে হবে এসসাহুর নিউজ অফিসিয়াল, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের দুটি আরও জনপ্রিয় চ্যানেল এসসাহু ব্লগস এবং এসসাহু শর্টস। নিজে দেখুন, অপরকে দেখান। দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। আজকে এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।